যেখানে শেষ হয় সেখান থেকেই কি শুরু হতে পারে সম্প্রীতির এক নতুন সংজ্ঞা? বাংলাদেশের ইতিহাসে এমন একটি জায়গা রয়েছে যেখানে বেঁচে থাকতে মানুষ আলাদা ধর্মের হলেও মৃত্যুর পর তাদের শেষ ঠিকানা মিলেমিশে এক হয়ে গেছে। নারায়ণগঞ্জের মাঝদাইর কেন্দ্রীয় মহাপীঠ, একই দেয়ালের ভিতরে একই সীমানায় শান্তিতে ঘুমাচ্ছেন মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। একপাশে যখন শোনা যায় পবিত্র কোরআনের তিলাওয়াত, ঠিক তার পাশেই উচ্চারিত হয় গীতার শ্লোক কিংবা বাইবেলের প্রার্থনা। জীবদ্দশায় যাদের উপাসনালয় ছিল আলাদা, মৃত্যুর পর তাদের এই সহাবস্থান পৃথিবীর বুকে এক বিরল দৃষ্টান্ত। এই তিনটি গোত্রের যেই সমাধিস্থল, এইটা শুধু বাংলাদেশ নয়, এশিয়া তথা সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম স্থান, যেটার নিদর্শন কোথাও দেখা যায় না। সব জায়গায় পৃথকভাবেই আলাদা কবরস্থান বা আলাদা খ্রিস্টান কবরস্থান আছে বা শ্মশান আছে, বা কোথাও কোথাও শ্মশান নাই বললে চলে, কেউ হয়তো নদীর পাড়েও দাহ করে। কিন্তু আমাদের এটা একটা গিনেস বুকের স্থান পাওয়ার মতো একটা নিদর্শন। কবরস্থান কিংবা মহাশ্মশানের ভিতরে যেমন শান্তিপূর্ণ অবস্থান সকলের, তেমন একই সীমানা প্রাচীরেই শোভা পাচ্ছে নিজ নিজ ধর্মের বাণী। সীমানা প্রাচীরের নান্দনিক ডিজাইনের এই শিল্পকলা যে কাউকেই মুগ্ধ করে। আনুষ্ঠানিকভাবে মুসলমানদের কবরস্থান, সনাতনীদের মহাশ্মশান আর খ্রিস্টানদের কবরস্থান বলা হলেও বৌদ্ধদের দাহ কিংবা সমাহিত করা হয় এই একই সীমানা প্রাচীরের ভিতরেই। নারায়ণগঞ্জ মহাশ্মশানে কখনই ঝগড়া হয় না। এনে এই মুসলমানদের আপনাদের কবর আছে, তারপরে আপনার খ্রিস্টান আছে, তারপরে আমাদের হিন্দু ধর্মের আছে, তারপরে আবার ওই জায়গায় না কারিরা বৌদ্ধক আছে, কোনো কুসুম কোনো সংঘাত নেই। প্রায় 500 বছরের অধিক সময় ধরে ধর্মীয় সম্প্রীতির সাথে প্রতিটি ধর্মের অনুসারীরাই দাফন কিংবা দাহ করে আসছে এই স্থানে। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক তথ্যমতে প্রায় 2 শতাব্দীরও বেশি সময় ধরে এই একই সীমানায় 3টি ভিন্ন ধর্মের মানুষ শেষ আশ্রয় নিচ্ছেন। এখানে কোনো সীমানা প্রাচীর বা কাঁটাদার হৃদয়ের দূরত্ব তৈরি করতে পারেনি, বরং এই স্থানটি মনে করিয়ে দেয় দিন শেষে আমরা সবাই মানুষ। ধর্মীয় সম্প্রীতির এই মেলবন্ধন নিয়ে গর্ব করেন নারায়ণগঞ্জের বাসিন্দারাও। স্থানীয়দের মতে এটি শুধু বাংলাদেশেরই নয়, বরং পুরো পৃথিবীর মধ্যে এক বিরল দৃষ্টান্ত। আমাকে এই জায়গায় কোনো আজ পর্যন্ত কোনো গ্যাঞ্জাম হয় নাই। এই নারায়ণগঞ্জে প্রথম মনে করেন বাংলাদেশের ভিতরে 4টা কবরস্থান এক জায়গায়, ঠিক আছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই আছে, কোনো বিবাদ নাই। এই পবিত্র মাটিতে শায়িত আছেন বহু নামিদামি মানুষ, ভাষা সৈনিক থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধারা। জীবনের সব যুদ্ধ শেষ করে তারা এখন পাশাপাশি এক পরম শান্তিতে বিলীন। এই মিলনমেলা কেবল মৃত্যুর মিলন নয়, এটি একটি জীবন্ত বার্তা যা যুগ যুগ ধরে এই শহরের মানুষকে সম্প্রীতির সুতোয় বেঁধে রেখেছে। নারায়ণগঞ্জে আমরা ইতিহাস থেকে জানতে পারি, বিগত 500 বছরের এই সম্প্রীতির ইতিহাস। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি। এখানে কবরস্থান, শ্মশান এবং খ্রিস্টানদের জন্য গ্রেভিয়ার্ড এবং বৌদ্ধদের জন্য সব কিছু আছে। এটাই প্রমাণ করে যে শুধু বাংলাদেশে না, আমরা বিভিন্নভাবে খোঁজখবর করে নিয়ে দেখেছি পৃথিবীর মধ্যে এই ধরনের একটা ধর্মীয় সহাবস্থান বিরল। হিংসা, বিদ্বেষ আর বিভেদের এই পৃথিবীতে নারায়ণগঞ্জের মহাশ্মশান, খ্রিস্টান ও মুসলিমদের কবরস্থান আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। এটি যেন রূপকর্থে এক টুকরো বাংলাদেশ, যেখানে জীবনের শেষে সবাই একই সীমানায় চিরন্তন ঠিকানায় আশ্রয় নেয়। নারায়ণগঞ্জ ঘুরে আবির শিকদার, টাইমস অফ বাংলাদেশ।